গুড ডে এভরিবডি। আমরা অস্ট্রেলিয়া থেকে আকরিক লোহা বোঝাই করে নিয়ে চায়নার উদ্দেশ্যে রওনা করেছি। আজকে আবহাওয়া একেবারে সুন্দর। আমার বিশেষ করে যখন আকাশে মেঘ না থাকে এবং জাহাজ ফুল লোডেড থাকে তখন আমার অনেক ভালো লাগে। কারণ জাহাজ যদি ফুল লোডে থাকে তাহলে কোনো রোলিং পিচিং হয় না, একেবারে স্মুথভাবে চলে। এবং আকাশে যদি মেঘ না থাকে তাহলে সাগরের জলের যে কালারটা একেবারে নীল কালার, আমার সবচেয়ে পছন্দের রং, প্রিয় নীল রং। সেই নীল রংটা খুব কাছ থেকে দেখার একটা সুযোগ হয়। আর জাহাজ লোড থাকলে ফ্রিবোর্ড এরিয়া অনেক কমে যায়, জলের অনেক কাছাকাছি আসা যায়, মানে একটা অন্য ধরনের অনুভূতি, খুব ভালোই লাগে। জাহাজ চলতেছে চায়নার দিকে, কিন্তু দেখে মনে হলেও সমুদ্র যদি শান্ত মনে হলেও আসলে অতটা শান্ত না। এখানে একটা বড় বড় ঢেউ, মানে ঢেউয়ের ওয়েভ লেন্থটা অনেক বড়, দেখে বোঝা যাবে না। ফুল লোডেড তো এই জন্য বোঝাই যাচ্ছে না কোনো কিছুই। আজকে জাহাজের মানকি আইল্যান্ডের দিকে যাই। মানকি আইল্যান্ড বলতে জাহাজের ছাদ, সবচেয়ে উপরের যে ফ্লোরটা, নেভিগেশন ব্রিজেরও উপরে যে ছাদটা, সেখানে যাওয়ার চেষ্টা করব। আমাদের জাহাজটা প্রায় 7-8 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। অ্যাকোমোডেশন যে স্পেসটা, এখানে যাওয়ার চেষ্টা করতেছি, কারো কোনো ডিস্টার্ব না হয়। অনেকে রাত জেগে ডিউটি করে, তাদের আবার কোনো প্রকারের অসুবিধা না হয়। এটা জাহাজের সামনের দিকটা, সাবধানে নিঃশব্দে যাওয়া লাগবে। আরও 2-3 ফ্লোর উপরে যাওয়া লাগবে। এদিকে সূর্য উঠছে তো এখানে আলোর প্রাচুর্যতা অনেক বেশি, এই জন্য মানে ঝলসে যাচ্ছে আরও বেশি। আর গরম, অস্ট্রেলিয়া এখন মানে দক্ষিণ মেরুতে এখন গরমকাল, গ্রীষ্মকাল, এদিকে গরম, বেশ গরম। কিন্তু যখন চায়নার দিকে যাব, চায়নায় মারাত্মক শীত। উত্তর মেরুতে এখন শীতকাল। আমাদের পুরো ইকুয়েডর ক্রস করে যাওয়া লাগে, উত্তর মেরু দক্ষিণ মেরু করা লাগে। আরও 2 ফ্লোর উপরে উঠতে হবে আমাকে, 2-3 ফ্লোর ল্যাডার দিয়ে দিয়ে আস্তে আস্তে উঠতে হবে, শব্দ না হয় আর কারো ডিস্টার্ব না হয়। যে এই ফ্লোরটাতে সেকেন্ড ইঞ্জিনিয়ার এনারা থাকেন। শান্ত দেখে মনে হচ্ছে, কিন্তু অতটাও শান্ত না, আরও উপরে যাওয়া লাগবে। ল্যাডার দিয়ে খুবই সাবধানে পা ফেলতে হয়। প্রথমত স্লিপ করার ভয় থেকে, দ্বিতীয়ত খুব শব্দ হয়, সব কিছুই লোহার, মানে চলতে লাগলে খুব শব্দ হয়। আর খানিকটা উঁচুতে উঠলে এটা যে নেভিগেশনাল ব্রিজের যে স্পেসটা, এটা এখান থেকে আমার ডান দিকে নেভিগেশনাল ব্রিজ উইংস, পোর্ট সাইড দিয়ে উপরে উঠতেছে। পিছনের দিকে স্ক্রাইবার, এক্সস্ট সিস্টেম। আরও খানিকটা উপরে উঠলে, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলে সামনে আমার গন্তব্য। ওয়েলকাম টু মানকি আইল্যান্ড না, বান্দরের দ্বীপ। কি জানি কেন এভাবে নামটা রাখছে। এই যে এটা হচ্ছে মেইন মাস্ট, এই মেইন মাস্টের নিচে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মেকানিক্যাল কম্পাস বা ম্যাগনেটিক কম্পাস, সরি। এই যে এখানে রাডার ঘুরতেছে, একটা বড় একটা ছোট। বড়টা হচ্ছে এস ব্যান্ড, ছোটোটা এক্স ব্যান্ড। এটার একটু বিশেষত্ব আছে, এটা আমি বলতে চাই না, ভিডিও অনেক দীর্ঘ হবে। এই যে লেফট সাইড বা পোর্ট সাইডের উইংস, ব্রিজ উইংস, সামনের দিকটা এরকম। দেখে মনে হবে যেন জাহাজটা কতটুকু, কিন্তু 292 মিটারের জাহাজ। এত বড় একটা ওপেন সিতে যখন আসি তখন 292 মিটারের জাহাজও কেমন ছোটো ছোটোই মনে হয়। এই যে এইগুলো হচ্ছে স্যাটেলাইটের অ্যান্টিনা, এইগুলো দিয়ে ইন্টারন্যাশনাল মেরিটাইম যে স্যাটেলাইট আছে এগুলো কানেকশন করা হয়, যোগাযোগ করা হয়। এবং ইন্টারনেটের যে ব্যাপারটা আছে সেইগুলো, এই অ্যান্টিনাগুলো এখানে দেওয়া, ইন্টারনেটের যে অ্যান্টিনাগুলো। ম্যাগনেটিক কম্পাস, এটা ঢেকে রাখা হয়েছে, ভিতর থেকে দেখা যায়, এর ভিতরে দিকগুলো ভিতর থেকেই দেখা যায়, বাইরে থেকে দেখার প্রয়োজন হয় না। এই যে জাহাজের একেবারে সামনের অংশ, জাহাজটা একেবারে সবচেয়ে উপর থেকে কিছুটা এরকম দেখতে। 45 মিটার এর
চওড়া, জাহাজের যে চওড়াটা এক সাইড থেকে বা সাইড থেকে ডান সাইডে পুরো 45 মিটার। আর ওর সামনে যে একটা এইচ যে প্যাডটা, ওটা হচ্ছে হেলিপ্যাড। যখন কোনো চ্যানেল দিয়ে আমরা বেরোই বা কোনো দেশের ভিতরে বন্দরে ঢুকি, তখন ওখানকার যে লোকাল নেভিগেটর বা পাইলট বলা হয়, সে ওই হেলিকপ্টার দিয়ে এখানে আসে আমাদের জাহাজে। এ জাহাজ একেবারে মানে যেখান থেকে এক্সস্ট সিস্টেম পিছনের দিকে, চারিপাশে কোনো জনমানব, জাহাজ, দ্বীপ কিছুই নাই, একেবারে ফাঁকা সাগর, নীরবতা। এখানে আসলে শুধু ইঞ্জিনের শব্দ ছাড়া আর আপনি কিছুই পাবেন না, আর বাকিটা নীরবই থাকে। এই যে সামনের দিকে এখানে অনেক গরম, বেশ গরম, একেবারে সবচেয়ে উপরে লোহাও গরম হয়ে গেছে আর রোদ অনেক বেশি। ম্যাগনেটিক কম্পাস ঢেকে রাখা হয়েছে যাতে জল না ঢুকে ভিতরে। ওকে, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি অনিরুদ্ধ বাড়ই। আর দেখা হচ্ছে অন্য কোনো পোর্টে, অন্য কোনো সাগরে, অন্য কোনো বন্দরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সুস্থতার জন্য অবশ্যই প্রার্থনা করবেন। থ্যাংক ইউ সো মাচ।